আমরা যারা মা বাবা আছি আমরা মনে করি আমরা জিফুত জন্ম দিছি, জন্ম দেওয়ার পর আমরা বয়স্ক হওয়ার পর আমার ছেলে আমার ভাত খাওয়াইবো, আমার ছেলে আমার খেদমত করব, আমার ছেলে আমার সুন্দর করে দুনিয়াতে লালন পালন করব। না না না, মা বাপ তো সন্তান জন্ম দেওয়ার পর এমনি ছাইরা দিলেই কিন্তু সন্তানের কাম শেষ না। সব জায়গার ভিতরে মা বাবার হকের উপরে কথা বলা হয়, মা বাবার উপরে সন্তানের হকটা কি সে হকের উপরে কথা বলা হয়। কিন্তু দুনিয়ার সমাজের মধ্যে সন্তানরে যে মা বাবা জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পর সন্তানের উপর মা বাবার কি হক সে হকের ব্যাপারে কেউ কথা বলে না। আপনি যদি আপনার সন্তানকে তার হকগুলো আদায় না করেন, আপনার সন্তান আপনারা বুড়া বয়সে বাদ দিত না, আপনার সন্তান আপনারা বৃদ্ধ বয়সে বুড়া বুড়ি করে ডাকবো, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার ওষুধের খরচ চালাবে না, আপনারা খাওয়ান খোরাক দিবে না, ঘরের মধ্যে জায়গা দিবে না। বলে হুজুর এটা কেমন কথা বলেন? হ্যাঁ এটাই কথা, এটা আপনাকে মানতে হবে। বলে হুজুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যারা সন্তান জন্ম দেয় তাদেরকে সন্তানের উপর দায়িত্বগুলা কি কি দিছে একটা বার বলেন না। সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বলে একজন মা বাবার 5টা, কোন হাদিসে বলে 6টা দায়িত্ব, 6টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ আমরা তো সন্তান জন্ম দিলাম, আমরা তো দায়িত্বগুলা ভালোভাবে পালন করতে পারি না, আপনি বলেন না কেমনে সন্তানের দায়িত্বগুলা পালন করব? নবী আমার বলে উম্মত সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথার আগে সন্তান জন্ম দিয়ে যদি ছেলে সন্তান হয় তার ডান কানের মধ্যে আযান প্রদান করা, বাম কানের মধ্যে ইকামত প্রদান করা, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা ওই সন্তানটারে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামাইয়া দিবে, মুন্ডে দিবে। আর 3 নাম্বার দায়িত্ব মা বাবা সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, মা বাবা সন্তানের ভালো একটা নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সন্তান ছেলে হইলে তার জন্য 2টা ছাগল আকিকা দিবে, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। নবীজি গো আমরা গরিব মানুষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, আমরা কেমন করে আকিকা দিব? আমার নবীজি ফিকহার মাসলার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়া জানায়া দেয় যদি কোনো মা বাবা সম্পদের মালিক না হয় তাহলে মা বাবা অপেক্ষা করবে, তাদের কাছে যখন টাকা আসবে, সম্পদ আসবে, তারা যেন তাদের সন্তানের হকগুলো আদায় করে দেয়, মানে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ 1টা ছাগল, 2টা ছাগল মেয়েদের ছেলেদের পক্ষ থেকে, 1টা ছাগল মেয়েদের পক্ষ থেকে যদি আকিকা দেওয়া হয় তাহলে আপনার উম্মতের লাভটা কি হবে? নবী আমার বলে 1 নাম্বার লাভ হলো ওই উম্মতের জীবনে যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর কোনো রোগ থাকে, কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলার বান্দার নামে আল্লাহর ওয়াস্তে আকিকা দেওয়ার কারণে ওই রক্ত প্রবাহিত করার সাথে সাথে, রজম করার সাথে সাথে ওই বান্দাটার রোগ বালা মুসিবতগুলা মাফ হয়ে যায়। মা বাবা আকিকা দেয় না, দেখবেন সপ্তাহে সপ্তাহে 2 বার ডাক্তারের কাছে নিয়ে যায়, 2 দিন পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, নেবুলাইজার লাগায়, আবার নিয়ে যায় ডাক্তারের কাছে, কত রং বেরঙের নতুন নতুন রোগের নাম বের হয়। এ মা বাবারা আপনাদের কাছে আমার করজোরে আবদার, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় আকিকাটা করবেন, নাম রাখবেন, আকিকা করবেন, নাম রাখবেন, মাথার চুল কামিয়ে দিবেন, কানের মধ্যে আযান প্রদান করবেন। আর 5 নাম্বার দায়িত্ব আল্লাহর নবী বলেন উম্মত ওই সন্তান মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিবে। এই নবীনগরের শিকানিকার বাবারা, হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান যে সাজায়া দিয়ে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আজকে আমার ওয়াজ থেকে এইটাই শিক্ষা নিয়ে যান, আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনি 5টা দায়িত্ব পালন করেছেন কিনা, যদি করে থাকেন আপনি ভাগ্যবান, না করে থাকলে তাড়াতাড়ি আদায় করে দিবেন, দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, সন্তান কাজের হবে। কিন্তু আমরা তো সন্তানকে কাজের বানানোর কোনো চেষ্টা করি না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাহলে 5 নাম্বার দায়িত্ব মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে। আপনি সকালবেলা 6টা 7টা বাজতে বাজতে
সন্তানের কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া কয়েকটা বই দিয়া সন্তানটারে আপনি কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন। কিন্ডার গার্ডেনে আপনি বেতন দেন 350, 400, 500 টাকা। আবার ইংরেজি টিচারের বেতন দেন 1000 টাকা, গণিত টিচারের বেতন দেন 1000 টাকা। আর মক্তবের চান্দা 50 টাকার জন্য 3 বার 4 বার যাওয়া লাগে। আবার যদি 3 বার 1 বারের বেশি 2 বার যায়, উত্তরও দিয়া দেয় নিয়ে একটা হালুয়া বাইজ্ঞা যাবো নাকি। আপনারা বলে এমন পাপী মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? পর্দার অন্তরালের আমার মা, ও মা গো, যেই নবীর জন্য এত পাগল, যেই নবীর জন্য এত দেওয়ানা, ওই নবীর মদিনায় কি একবার যাইতে মন চায় না? আহারে, আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আমাদেরকে কেউ জাহান্নামে ফেলতে পারবে না। আমার নবীর সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবে। এ মুসলমান, দুনিয়ার বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, সম্পদ বানাইলা, কোনো কিছুই তো তোমার কবরে যাবে না। যদি মদিনার নবীর রওজা মুবারক দেখে মরতে পারো, ওই নবীর সুপারিশ তুমি পাইবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে জানান করে দেয়, নবী বলেন উম্মত আমার, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। মায়ার নবী গো, আপনার কথা বুঝতে পারলাম। আমরা তো আপনি নবীর দিদার চাই, আমরা তো আপনি নবীর সাক্ষাৎ চাই। আপনি নবী আমাদেরকে দেখা দেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বতে স্মরণ করে, আমি দয়াল নবী তার মরণের সময় দেখা দেই, তার কবরে দেখা দেই, তার হাসরে দেখা দেই, তার মিজানে জামিনদার হয়ে, তার ফুলসিরাতের পারের কান্ডারি হয়ে যায়। মায়ার নবী গো, ঠিক আছে গো নবী, আমাদের কাছে তো সম্পদ নাই, আমাদের কাছে তো টাকা নাই, আমরা যেটা দিয়া মক্কা মদিনায় যাইব। এ মুসলমান, তোমার জায়গার অভাব নাই, ক্ষেতের অভাব নাই, বাড়ির অভাব নাই, 1টা 2টা 3টা বাড়ি তুমি বানাইলা, একটা বার কি চিন্তা করে চলে বাবা, এই সম্পদ তোমার যে কবরে যাবে না। তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাও, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার এত দাম। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারাতে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 ওয়াক্তের সওয়াব দান করে দেয়। তোমার শিকারিকা এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। জানো, আল্লাহর কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন তোমার আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের নামাজের সওয়াব আসবে? এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমি মদিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর হাবিবের কাছে 3টা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর এত তাড়াতাড়ি অল্প বয়সে সালাম দিতে পারবো, আমি এটা কখনো কল্পনাতেও ভাবি নাই। নবী গো, আপনার গোলাম, আপনার প্রেমিক আপনার রওজার সামনে দাঁড়ায় গেছে, আপনি আপনার গোলাম রে কবুল করে লন। আমি 2 নাম্বার আরেকটা দোয়া করেছি। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, আমি যেন আমার মা বাপরে নিয়ে মক্কা মদিনা আসতে পারি। আপনি আমার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করান। আমি 3 নাম্বার দোয়া করেছি, ওগো আল্লাহর হাবিব, আপনার দরবারে দরখাস্ত, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে নিয়ে মক্কা মদিনার দোয়া দুরুদ পড়ি, কত মানুষকে নিয়ে আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, এরা তো মক্কা মদিনা আসতে চাই, এদেরকে একটা বার আপনি মদিনাতে আনবেননি। আমি এই 3টা দোয়া মক্কার সামনে দেও বলছি, কাবা ঘরে গিলাপ ধরেও করছি। মুসলমান, পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা দামি দামি স্বর্ণ পরেন, বর্তমান বাজার মূল্যে 2,17,18,000 টাকা স্বর্ণের ভরি, আর হজ করতে
মক্কায় যাইলে মাত্র 1.5 লাখ টাকা খরচ হয় উমরা করতে। মনটা কি চায় না গো যেই নবীর কারণে দুনিয়া দেখলা, যেই নবীর প্রেমিক দাবি করো, যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা, ওই নবীকে মরার আগে একবার দেখার জন্য, ওই নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাওয়ারার ভিতরে রিয়াজুল জান্নার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে জান্নাতের টুকরাতে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। এর আগে তো আপনারা আওয়াজ দেন নাই, অল্প অল্প আওয়াজ দিয়েছেন। বলেন যে মদিনাতে এত বরকত, মক্কাতে এত বরকত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া। আপনি বুঝেন না কিছু, বাইরে বাইরে করেন। নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার সুন্দর একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, যে সাবজেক্টটার উপরে যদি আমাকে বয়ান করতে হয় অনেকক্ষণ সময় ধরে আপনাদের কাছে কথা বলা লাগবে। তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণস্বরূপ কথা বলতে চাই। আপনারা আমার হাতে দেখতেছেন একটা মোবাইল, দেখা যায় ছোট বাটন ফোন। এই মোবাইলটার দিকে তাকান, এই মোবাইলটার বর্তমান বাজার দর হলো 1900 টাকা। আমি যদি মোবাইল দোকানের মধ্যে যাইয়া এই মোবাইলটা দোকান থেকে নিয়ে চলে আসি, টাকা না দেই, আপনারা বলেন দোকানদারকে আমার মারবো না ছাড়বো? হাত দিয়ে দিছে, আরে এটা দিয়ে খেলাও মারহাবা কর। একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের লাগে ধান লাগায় না? ধান লাগাইতেছে না? লাগানোর 1 সপ্তাহ পরে দেখবেন কিছু ধান এই রোদ ফোরার কারণে মাঝখান দিয়ে মরে যাবে। এরপরে মাঝখান দিয়ে আপনারা আবার লাগাই দেন না? কি গড়া দেন না? আপনারা একটু কষ্ট করে, যে আমি একবার দুরূদ শরীফ পড়ে ওয়াজটা শুরু করার আগে গড়া দিয়ে একটু সামনের দিকে আইবেন, একজন বসে থাকেন, একটু কষ্ট করে গড়া দিয়ে সামনের দিকে আসেন, মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আসেন মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ নবীর সনে ফেমের ডোরি মনে বান্দনা শয়নে সফনে দেখবা মদিনা আল্লাহুম্মা। সব বন্ধ করে ডাইরেক্ট সাউন্ড দেন না, তত বালা। ওয়ালা আলে না মুহাম্মদ ওয়ালা। এই এত রাতকে তো বিরিত করতেইছে, আপনাকে চাপ দিয়ে বসেন আর দুরূদ শরীফ পড়েন। একজন মহিলা আরেকজন মহিলার বসার জায়গা করে দেন, ইনশাল্লাহ আল্লাহর বলি হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সির উসিলায় আল্লাহ আপনারা জান্নাতে জায়গা করে দিবে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আর আগান, সামনের দিকে আগান আস্তে ধীরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। আমার
বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বলেছিলাম এই মোবাইলটার দাম মাত্র 1900 টাকা। দোকান থেকে কিনতে গেলে 1900 টাকা দোকানদারকে না দিয়া মোবাইলটা আনা যাবে না। যদি আপনি টাকা না দিয়া দোকান থেকে মোবাইলটা নিয়ে চলে আসেন তাহলে দোকানদার আপনারে আটকে রাখবে, দোকানদার আপনারে মারবে, টাকার বিনিময়ে আপনারে মোবাইল দিবে, নচেত আপনারে মোবাইল দিবে না। ঠিক তেমন ভাবে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম একটু গভীর কিটা রে ও আজও করতে হবে। আচ্ছা অনলাইনে রাখিয়ে দিয়েন, আপনারা নামলে নামার সময় দিল তো ভালো, এমনি দিলে ডিস্টার্ব হয়ে যাবো ওয়াজটা ধরি। ঠিক তেমন ভাবে টাকা না দিলে যেমন ভাবে মোবাইল পাওয়া যাবে না, টাকা না দিলে দোকান থেকে যেমন ভাবে খরচ করা যাবে না। আমরা যারা মা বাবা আছি আমরা মনে করি আমরা জিফুত জন্ম দিছি, জন্ম দেওয়ার পর আমরা বয়স্ক হওয়ার পর আমার ছেলে আমার ভাত খাওয়াইবো, আমার ছেলে আমার খেদমত করব, আমার ছেলে আমার সুন্দর করে দুনিয়াতে লালন পালন করব। না না না, মা বাপ তো সন্তান জন্ম দেওয়ার পর এমনি ছাইরা দিলেই কিন্তু সন্তানের কাম শেষ না। সব জায়গার ভিতরে মা বাবার হকের উপরে কথা বলা হয়, মা বাবার উপরে সন্তানের হকটা কি সে হকের উপরে কথা বলা হয়। কিন্তু দুনিয়ার সমাজের মধ্যে সন্তানদের যে মা বাবা জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পর সন্তানের উপর মা বাবার কি হক সে হকের ব্যাপারে কেউ কথা বলে না। আপনি যদি আপনার সন্তানকে তার হকগুলো আদায় না করেন, আপনার সন্তান আপনারা বুড়া বয়সে বাদ দিত না, আপনার সন্তান আপনারা বৃদ্ধ বয়সে বুড়া বুড়ি করে ডাকবো, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার ওষুধের খরচ চালাবে না, আপনারা খাওয়ান খোরাক দিবে না, ঘরের মধ্যে জায়গা দিবে না। বলে হুজুর এটা কেমন কথা বলেন? হ্যাঁ এটাই কথা, এটা আপনাকে মাসবি মানতে হবে। বলে হুজুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যারা সন্তান জন্ম দেয় তাদেরকে সন্তানের উপর দায়িত্বগুলা কি কি দিছে একটা বার বলেন না। সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী বলে একজন মা বাবার 5টা, কোন হাদিসে বলে 6টা দায়িত্ব, 6টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ আমরা তো সন্তান জন্ম দিলাম, আমরা তো দায়িত্বগুলা ভালোভাবে পালন করতে পারি না, আপনি বলেন না কেমনে সন্তানের দায়িত্বগুলা পালন করব। নবী আমার বলে উম্মত সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথার আগে সন্তান জন্ম দিয়ে যদি ছেলে সন্তান হয় তার ডান কানের মধ্যে আযান প্রদান করা, বাম কানের মধ্যে ইকামত প্রদান করা, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা ওই সন্তানটারে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামাইয়া দিবে, মুন্ডে দিবে। আর 3 নাম্বার দায়িত্ব মা বাবা সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, মা বাবা সন্তানের ভালো একটা নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সন্তান ছেলে হইলে তার জন্য 2টা ছাগল আকিকা দিবে, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। নবীজি গো আমরা গরিব মানুষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, আমরা কেমন করে আকিকা দিব? আমার নবীজি ফিকহার মাসলার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়া জানায়া দেয় যদি কোনো মা বাবা সম্পদের মালিক না হয় তাহলে মা বাবা অপেক্ষা করবে, তাদের কাছে যখন টাকা আসবে, সম্পদ আসবে, তারা যেন তাদের সন্তানের হকগুলো আদায় করে দেয়, মানে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ 1টা ছাগল, 2টা ছাগল মেয়েদের ছেলেদের পক্ষ থেকে, 1টা ছাগল মেয়েদের পক্ষ থেকে যদি আকিকা দেওয়া হয় তাহলে আপনার উম্মতের লাভটা কি হবে? নবী আমার বলে 1 নাম্বার লাভ হলো ওই উম্মতের জীবনে যদি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর কোনো রোগ থাকে, কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলার বান্দার নামে আল্লাহর ওয়াস্তে আকিকা দেওয়ার কারণে ওই রক্ত প্রবাহিত করার সাথে সাথে, রজম করার সাথে সাথে ওই বান্দাটার রোগ বালা মুসিবতগুলা মাফ হয়ে যায়। মা বাবা আকিকা দেয় না, দেখবেন সপ্তাহে সপ্তাহে 2 বার ডাক্তারের কাছে নিয়ে যায়, 2 দিন পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, নেবুলাইজার লাগায়, আবার নিয়ে যায় ডাক্তারের কাছে, কত রং বেরঙের নতুন নতুন রোগের নাম বের হয়। এই মা বাবারা আপনাদের কাছে আমার করজোরে আবদার, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় আকিকাটা করবেন, নাম রাখবেন, আকিকা করবেন, নাম রাখবেন, মাথার চুল কামিয়ে দিবেন, কানের মধ্যে আযান প্রদান করবেন। আর 5 নাম্বার দায়িত্ব আল্লাহর নবী বলেন উম্মত ওই সন্তান মা বাবা সন্তান জন্ম দেওয়ার
পর ওই মা বাবা সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দিবে। এ নবীনগরের শিকানিকার বাবারা, হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান যে সাজায়া দিয়ে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আজকে আমার ওয়াজ থেকে এইটাই শিক্ষা নিয়ে যান। আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনি 5টা দায়িত্ব পালন করেছেন কিনা, যদি করে থাকেন আপনি ভাগ্যবান, না করে থাকলে তাড়াতাড়ি আদায় করে দিবেন, দেখবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, সন্তান কাজের হবে। কিন্তু আমরা তো সন্তানকে কাজের বানানোর কোনো চেষ্টা করি না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাহলে 5 নাম্বার দায়িত্ব, মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিবে। আপনি সকালবেলা 6টা 7টা বাজতে বাজতে সন্তানের কাঁধের মধ্যে 2-3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়া, কয়েকটা বই দিয়া সন্তানটারে আপনি কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন। কিন্ডার গার্ডেনে আপনি বেতন দেন 350, 400, 500 টাকা। আবার ইংরেজি টিচারের বেতন দেন 1000 টাকা, গণিত টিচারের বেতন দেন 1000 টাকা। আর মক্তবের চান্দা 50 টাকার জন্য 3 বার 4 বার যাওয়া লাগে। আবার যদি 3 বার 1 বারের বেশি 2 বার যায়, উত্তরও দিয়া দেয় নিয়ে একটা হালুয়া বাইজ্ঞা যাবো নাকি। আপনারা বলে এমন পাপী মুসলমান সমাজের মধ্যে আছে না? নাই আছে না? আমারে বয়ের একটা গলাটারে ফোতাইলেছে। 9:30 আসছি আমি এখানে। প্রিয় মুসলমান ইমানদার শুনো, মা বাবা সন্তানকে যদি কোরআন না শিক্ষা দাও, আপনারা যদি কোরআন না শিক্ষা দেন, কি হবে শুনেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী আমার জানিয়ে দে উম্মত, কোন মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তানটা কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে যখন আটকা পড়ে যাবে, সন্তানকে বলা হবে তুমি তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কেন পারো না? সন্তান তখন তার নিজের কথা বলবে না, সন্তান বলবে আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার মা আমারে কোরআন শিখায় নাই। ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, যাও যাও যাও, এই সন্তানের মারে ডাক দাও, এই সন্তানের বাবারে ডাক দাও। সন্তানের মা বাবারে ডাক দিয়া না হবে, সন্তানের মা বাপরে ডাক দিয়াই না, বলা হবে তোমরা কেন সন্তানকে কোরআন শিখাও নাই। মা বাবা বলবে আমি আমার সংসারের ব্যস্ততায়, বাবা বলবে আমি আমার খাবার রিজিক জোগাড় দিতে যায়া আমার সন্তানকে আমি কোরআন শিখাই নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, আমার সন্তানটারে আমি ভালো করে কোরআন শিখাইতে পারি নাই। আরে আমরা কি স্কুল কলেজের মধ্যে পড়ি নাই? আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসায় কামেল করার সাথে সাথে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি আমি গুনাহগারে। কিন্তু জানেন রে বাবা, আমি এই কোরআনটা আমার নিজের ইচ্ছায় শিখা লাগে নাই, আমার মা বাবার ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে, আমার নানা নানির ইচ্ছা ছিল কোরআন শিখাবে, আমার দাদুর ইচ্ছা ছিল আমার কোরআন শিখাবে। আল্লাহ তাআলা আমারে নসিব কইরা আমারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করায়া দিছেন। এ মুসলমান শোনো গো, আপনারা যদি কোরআন না শিখান, তখন সন্তানের মাকে সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, সন্তানের মা বাবারে ডান হাত আর বাম হাত গুলাকে ফুলসিরাতের এই পারে দেওয়া হবে, পা গুলাকে ওই পারে দেওয়া হবে, আর বলা হবে এ সন্তান তুমি তো ফুলসিরাত একমাত্র কোরআন না তেলাওয়াত জানার কারণে পার হইতে পারবা না, যাও 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 তুমি তোমার বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও, বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতরা পার হও। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান আপনার গায়ের মধ্যে দুনিয়াতে একবার পাও লাগলে 2-3 বার 4 বার ধরে সালাম করে। আল্লাহর নবী কই উম্মত, ওই সময় সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া, বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্ব পালনই করলো, সন্তান বুঝদারা হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং বাবা দুইজন একসাথে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। মুসলমান শোনো, পর্দার অন্তরালের মা শোনো, সন্তানের উপরে দায়িত্ব
দায়িত্বগুলা তোমরা পালন করবা। যে 5টা দায়িত্ব বলছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবী বলে এই 5টা দায়িত্বের পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে, আরেকটা দায়িত্ব। নবী গো কোন দায়িত্ব? আমার নবী কয়, সন্তানের বয়স যখন তোমাদের 5 বছর 7 বছর হয়ে যায়, তোমরা 5 থেকে 7 বছর পর্যন্ত সন্তানকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো, নামাজের কথা বলো। যখন সন্তানের বয়স 7 থেকে 10 বছর উপনীত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য প্রহার করো। এখন মা বাপরা সন্তানকে নামাজের কথা বলবে কেমনে? বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সকাল 9টা 8টা পর্যন্ত মা বাপ নাক টেনে ঘুমায়, সন্তানও ঘুমায়। এ মা এ বাবা, আপনাদের সবার কাছে আপনাদের ঘরে বরকত হয় না, কামাই রুজি হয় না, টাকা পয়সা ইনকাম হয় না, রোগবালা মুসিবত ছাড়ে না। আরে যাবে কেমনে, ছাড়বে কেমনে? আপনারা তো আল্লাহ তাআলার কোরআনই ভালো করে পড়েন না। আপনারা বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন একটি ছেলে আলেম পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার। ওরে একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। বলো একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। আরে দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার নে বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। প্রিয় মুসলমান, আপনাদের সবার কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদের এই দায়িত্বগুলো পালন করবেন। যদি করতে পারেন, আপনার সন্তান আপনার বিদ্যা বয়সে কাজে লাগবে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজি সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা খুব প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, মা বাবা তো সন্তানের দায়িত্বগুলা পালন করলো, এবার আপনি বলেন না ওই সন্তান মা বাবার কোন কোন দায়িত্বগুলা পালন করবে? নবী আমার বলেন, এক নাম্বার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, নবীজি আল্লাহর কোরআন থেকে বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবে, আম্মা আব্বার প্রতি সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের মা বাবা তাদেরকে কোনো কাজের কথা বললে পারতাম না বলে ফালায়া দেয়, মা বাবার কথা শুনতে চায় না, মা বাবার কাজে সাড়া দিতে চায় না। সন্তান, আপনাদের কাছে আমার করজোরে আবদার, মা বাবা কোনো কাজের কথা বললে কখনো অবহেলা করবেন না, মা বাবার কথাটাকে ডিনাই করবেন না। মনে রাখবেন, এই কথাটাকে অবহেলা করার কারণে আপনার জীবন বরবাদ, আপনার সম্পদ বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এবার আপনারা বলেন, আম্মা আব্বার আদেশ আমাদেরকে মানার দরকার আছে না নাই? প্রিয় মুসলমানেরা, নবী আমার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকা দিয়া জানায়া দেয়, নবী বলেন, উম্মত 2 নাম্বার, আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেলে আম্মা আব্বার ভরণ পোষণ মানে খানা দানার ব্যবস্থা করবে। নবী আমার শিখিয়ে দেয় 3 নাম্বার, যখন আম্মা আব্বা দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে আম্মা আব্বার সেবা যত্নের মধ্যে লিপ্ত থাকবে। 4 নাম্বার, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য কাফন এবং দাফনের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীর কাছে আগমন করলেন, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন
ইয়াবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে ক্বালা নাআম, হ্যাঁ দায়িত্ব আছে। দেখবেন মৌলভী সাহেবরা নতুন নতুন পাঞ্জাবি টুপি লাগায়া দাড়ি লাগায়া ফতুয়া দেয় জানাজার পরে দোয়া নাই, মানুষ মরার পরে 4 দিন নাই, মানুষ মরার পরে 40 নাই, মানুষ মরার পরে খাওন নাই, জেফত নাই। আপনারা কোন এমন ফতুয়া দেনওয়ালা বিভ্রান্তকর মৌলবীয় সমাজে আছে না নাই? আরে বাবা, এরা আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, আপনার কোরআন হাদিস থেকে দূরে নিতে চায়। খোদা কি কসম, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে বলেন, নবী আমার মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠাতে হাদিস বলে, নবী আমার বলে, এ দুনিয়ার মানুষ শুনো, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করবা, ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আর মোল্লা কয় লাস্টারে কান্দি নিয়ে তাড়াতাড়ি মাটি দাও, যত তাড়াতাড়ি মাটি দিবা তার জন্য তত বালা। নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না। এবার আপনারা জবাব দেন, মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? জোরে কবে না ওরে গায়ের জোড়া বললে কত নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। আরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের নে, দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান ফতুয়াবাজি করতে সাবধান হওয়া লাগবে। জানাজার পরে দোয়া আমাদের কথা না, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। এবার আসেন হাদিসে মুবারাকা শোনেন। ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীজির দরবারে আগমন করলেন। নবীর দরবারে আগমন কইরা আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আমি যে টানা কথা বলতেছি বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প, কিন্তু আমার এই অল্প ওয়াজে অনেক লম্বা সময় আমি বয়ান করি না, অল্প সময় বয়ান করি, টানা আমার পুরো ওয়াজ করে শেষ করি। এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওয়াজ করা, এটা আমার অভ্যাস না। আপনি ইউটিউবে দেখেন আমার ওয়াজগুলো বেশি হইলে 1 ঘন্টা 10 মিনিট, বেশি যদি হয় আমি আর বেশি ওয়াজ করি। আমার ওয়াজের একটা ধারা আছে, আপনি দেখেন এক বিষয় ধরছি, আমার ভাই আমার সাবজেক্টটা দিছে, এক বিষয় ধরছি, এই এক বিষয় শেষ করব, ডাইনে বামে যাওয়ার সুযোগ নেই। আপনাকে বসে একটু শুনবেন না? কষ্ট হইতেছে কইলে আমি দূর জিকির আজকাল করে গজল গায়ের সময় ফাট করে দেব, ওয়াজ করুম না, অসুবিধা হইব? আপনারা শুনবেন ইনশাল্লাহ। আমার অনেক পরিশ্রম হয়েছে। আমার গতকালকে আমি 2টা মাহফিল করছি, মাহফিল 2টা কইরা যায় ভাই, আমার কামেল ফেকার পরীক্ষা চলে। আজকে সকাল 9, আচ্ছা 2টা মাহফিল কইরা যায় কোন সময় ঘুমাইছি, আর সকাল 9টা পরীক্ষার হলে কখন গেছি? পরীক্ষার হলে যায় দিনের 1টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। একটা পরীক্ষা শেষ করে বাড়িতে যায় গোসল করে খাওয়া দাওয়া করে আপনাদের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগছে। আসার সময় মাদ্রাসা দেখা লাগছে। আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা। কয়টা? মোল্লারা শুধু বন্ধা বান্ধা টেহা লয়ে যাও তোমরা, ঠিক আছে? জিজ্ঞাসা টেহাতে লয়ে যাও, টেহা নেওয়ান ঠিক আছে, মাদ্রাসা কয়টা? যে মোল্লারা যে ফিসাবরা টেহার পয়সা লয়ে যায় কিন্তু মাদ্রাসা করে না, এইটা মোল্লারা আর ফিসাবরা টেহা দিও না। কথা কয় না? বুঝছেন তো কথা? ফিসাবের বাড়ি গরু মহিষ লয়ে গেছেন গা, বহুত নিছেন, কিন্তু নেওয়ার পরে উপকার কি হয়েছে? 5 আগস্টের পরে তো 90টা মাজার ভাঙছে। কথা কয় না? কে লেগে ভাঙছে? একবার চিন্তা করেন নাই? যারা মাজার ভাঙতে আসছে এরা কি মাজার বানাইছে? মাজার আপনার টাকা আমার টাকা দিয়ে হয়েছে। 10 টাকা 5 টাকা দিয়ে মাজারে দিয়ে দিচ্ছেন, এই টাকা দিয়ে হয়েছে। মাজার সুন্দর করছে, কিন্তু এই মাজার সুন্দর করে এটারে দেখাইয়া হিসাবরা গরু লইছে, মহিষ লইছে, ছাগল লইছে, টেহা লইছে, লয়ে নিজের ফ্যাটটারে মুড়া বানাইছে, পকেটটারে বাড়ি করছে। আমি মাজার বিরোধী না, আমি মাজারের সুমা দৈন্য লোক, আমি মাজার ভক্ত লোক। আমি মাজারের কাছে যাইয়া
আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করার পরে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ করায়, হে ফুলা আমি, কিন্তু আমি মাজারের বিরোধিতা করি না। আমি বিরোধিতা করি ওই বন্ড খাদেমডির, যে খাদেমডি মাজারের টেহা দিয়া এরার ফ্যাট মুডা বানাইছে, 2 তলা বিল্ডিং বানাইছে। এরা যদি মাজারগুলার সাথে একটা একটা করে মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপান থাকতো, ওই পোলাপান যদি লাড়ি লইয়া যে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতেছিল এটির ধরে নিয়ে দিত, টয় পাওয়া যায় লইল। কথা কয় না? তার মানে বোঝা গেছে যে ফিসাবরা যে মাজারের লগে মাদ্রাসা দিছে না, ফিসাবরা শুধু টেহা খাইছে, ইটা ফিসাবের হাদিয়া দন যাইব। কথা কয় না? দন যাইব বন্ধ। হুদাউদি ফিসাব বাচ্চা টেহা দন যেত। আপনার কি কষ্ট হইতেছে? ইটা ওয়াজ আমরা বহু সুন্নির আরো গায়ে লাগে জায়গা, গায়ে লাগলে আমার কি হইছে? আমার ওয়াজ যে জায়গায় মনে আছে, কোন জায়গায় কোন তো একজন কারো মনে আছে জায়গাটা কোন জায়গায়? তো ওয়াজটা এনে রেখে যাবেন। হ্যাঁ, 6 দায়িত্ব জানাজার নামাজের দোয়া। এখন আপনার মা মরছে, বাপ মরছে, হুজুর কইতেছে কিটা কন্যা, তো জোরে কন্যা, লাশের খাটটার এমনি টান দিয়ে ধরবেন। হ্যাঁ মোল্লা, আমার মা মরছে, আমি জানাজার দোয়া করবো, তুই বাধা দেন না কে রে? যদি দোয়ার যদি কোনো দলিল না পান বাইন্দা রাখবেন, রাখ কাম করে খবর দিয়েন। আমরা কমু যে দোয়ার দলিল আছে, এ মোল্লা প্রমাণ করবো যে দোয়ার কোনো দলিল নাই। মোল্লা আপনার মা বাপের দোয়া থেকে আপনার বঞ্চিত করতেছে, এ মোল্লা আপনার দোয়া থেকে বঞ্চিত করে করে 7 দিন না 40 বেদাত ইটা খাওন যাইতো না। রানা মাস্টার নামের একটা দেখবেন হিন্দু থেকে বলে মুসলমান এসে, এক হইতেছে 40 খাওয়ান বেদাত বেদাত কইয়া, 7 দিনে খাওয়ান বেদাত বেদাত কইয়া, কুলখানি বেদাত বেদাত কইয়া ঘুরাইতেছে। ইটা খবর লইয়া দেখেন, ইটা মুসিমেতরের ফুত হইয়া মুসলমান হইয়া ইসলাম ধর্মটারে বেজ্জুত করার জন্য নামের মুসলমান দাবি করছে। এরা মানুষকে খাওয়ায়ও না, কিন্তু মানুষেরটা খাইতে পছন্দ করে। এরা বেদাত কয়, কিন্তু কয় যে এটা যদি করো এটা খাওয়ায়ও না, এটা বেদাত, কিন্তু বিরিয়ানিটা রাইন্দে আমরা মাদ্রাসার দিলাম, এটা জায়েজ। কথা কন না কেন? আছে কি নাই? আমার কথা হচ্ছে কারোর বিরোধিতা না ভাই সাহেব, জায়েজ না না জায়েজ দলিল দিয়া বুঝেন। কথা কয় না, দলিল দিয়া বোঝার দরকার আছে না নাই? আল্লাহর নবীজির কাছে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী আমার বলেন 1 নাম্বার, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব? নবী বলেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা দায়িত্ব। মৃত্যুর আগে না পরে? এনে কি কইছে জানাজার পরে? এনে কইছে লাশ দাফনের পরে? কইছে কোন জায়গায়? কইছে কোন জায়গার পরে? মৃত্যুর পরে। এবার মৃত্যুর পরে যখন যে জায়গায় যেমনে যতবার পারেন ইচ্ছা মতো দোয়া করেন। কথা কয় না? শুধু একবার আমরা এলাকাতে একজনে কইছিল যে বেদাত, আগে জানাজার নামাজ পড়েই দোয়া করইতো, এখন লাশ বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় কিয়াম করে আর দোয়া করে। মারহাবা কই না, জনিতা বন্ধ না করতে পারে। কথা কই না, পারবো বন্ধ করতে? সুযোগ নাই বেটা। এটা কইলে আমরা এলাকার ফলাইনি উফিডে এই মুলুবি করতেছে, বাদ দেইতা। শোনেন আমার প্রিয় মুসলমানেরা, নবী আমার বলেন 1 নাম্বার আম্মা আব্বার ইন্তেকালের পরে দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দেখবেন আবার নতুন নতুন গুমটা শায়েখ আল মাদানী নামে জাল মাদানী আসছে, যারা আইসা বলতেছে সমাজের ভিতরে কোরআন খতম কইরা কুল খতম কইরা মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কিছু পায় না, মা বাপ কিছু পায় না, যে পরে সে এটা সওয়াব পায়। আচ্ছা বাবা বলেন তো, 10 জন 15 জন আলেম আইনা, 10 জন 15 জন মাদ্রাসার ছাত্র আইনা যখন কোরআন খতম পড়া হয়, যখন খতমে কুল পড়া হয়, তখন দোয়া করার সময় মৌলভী সাহেব হুজুর সাহেব কি শুধু নিজের মা বাবার জন্য দোয়া করে নাকি যারা দাওয়াত করে আনে তারার মা বাবার জন্য দোয়া করে?
করে না? করে। শুধু বলে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যে কোরআন খতম করা হয়েছে, খতমে কুল করা হয়েছে, এটার ওসিলায় মৃত ব্যক্তির কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বাজি আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ওলামায়ে কেরাম নামাজ রোজা পড়ে বিদায়, এরা দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ তাআলা কবুল করার গ্যারান্টি আছে। এজন্য ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়। কিন্তু নতুন ফতুয়া বেদাত 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 বলতেছে। আমাদেরকে বুখারী শরীফের দরজ যখন কুমিল্লা আলিয়া দেয়, আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর উনি আমাদেরকে বলতেছে, আব্বাজি দোয়া তো করা জায়েজ, কিন্তু আমি ওই দিন দেখলাম এর নাম কি মাদানি জানি, দেখলাম আল মাদানি, পরে আমি দেখলাম হের যে হাদিস শরীফ পরে এই হাদিসটা আসলে সহি হাদিস না, এটা জাল হাদিস। পরে বললাম এটা আল মাদানি না, এটা জাল মাদানি। কি মাদানি? জাল মাদানি। জাল বুঝুন তো, এটা ফেল আর কি, এটা ভালো না, এটা কফি মোবাইলের মতো, এটা জাল, এটার ভিতরে কোনো কুস্তা নাই। এমন মৌলবী সাহেব আছে না, ইমান লয়ে ভাগ্য যাবো গা, টেরো পাইতেন না। আল্লাহ নবী তো বলছেন আখির জামানার ভিতরে কিয়ামতের আগে আগুনের গরম কয়লা হাতে রাখা যত কঠিন হবে, ইমান রাখা তত কঠিন হবে। তা আমরার মতো হুজুর মোল্লা মুন্সি দেখলে পাগল হয়ে যাবো না বেটাই, আল্লাহর মতো মোল্লা দেখলে পাগল হয়ে যাবো। মোল্লা বুজ্জা পাগল হয়েও যে মোল্লার ভিতরে ইমান কতটুক, মোল্লার আমলের আখলাকে চরিত্রে ইহসানিয়ত কতটুক আছে, তখন মোল্লার পাগল হয়েও। এক বেডি নোয়াখালী বাড়ি, কোন জায়গা? নোয়াখালী বাড়ি। এ বেডি একটা সুন্দর নাতিন আছে। আপনার কি কষ্ট হইতেছে? আমরা মোল্লারে হুদাহুদি মাছ মুরকা গোস্ত ইটা খাওয়াইয়েন না, মুরকা ডিমটা ফাললে প্রথমটা খাওয়ায়, গাছে ফল হইলে প্রথমটা খাওয়ায়, আছে না এমন? মোহাব্বত করে খাওয়ায়, খাওয়াইতে সাবধান, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন, বুজ্জা বুজ্জা খাওয়াইয়েন। ওই বেডি চিন্তা করছে যে আরে চলাফেরা করে আমার নাতিনটা তো সুন্দর, কিন্তু নাতিন যে সুন্দর, এলাকার ফুংনা সেংনা ফোলাফেন যা আছে বেডির বাড়ির সাইডে দিকে ঘুরে কেলাইগা নাতিন সুন্দর, এটার ফটাল লাগবো। এলাকার একটার ভিতরে আছে, ফোংনাদের ভিতরে ব্রিটিশ একটা, এ দাদির কাছে গেছে, দাদি গো ইয়া তোমার নাতিটা তো, তুমি তো বুড়া মানুষ, তোমার খেদমতের লেগে লুক টুক লাগে, তোমার যদি কোনো কাম লাগে তুমি আমারে তোমার কাছে রাখো, আমি তোমার খেদমত টেদমত করতাম। দাদি কো বেটা আমি তো চলতাম পারি না, তোরে বেতন দেবো কই থেকে? আগো দাদি বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিলইব। কি দাদি লইব? আসলে কি তার উদ্দেশ্য দোয়া না নাতিন? কথা কয় না, দোয়া না নাতিন? নাতিন। আমার বেতন লাগতো না, টেয়া পয়সা লাগতো না, আমরা এনে থাকলে চলবো। আমি ঢুকছি, ইটা কইয়া যে চিকন হইয়া ঢুকে ইমানদার লিয়া ভাগ্য জায়গা টেরো পাও না, কথা কয় না। হ্যাঁ দাদি জায়গা দিচ্ছে, বেটা ঠিক আছে যেহেতু বেতন লাগতো না, দোয়া দিলে চলবো, তুই থাক, তুই আমার খেদমত টেদমত করিস, পানি টানি লাগলে আমার আগে এটাকে দিস। এখন দাদি যা ডাক দেয় এ আয়ে, এখন তোরা যে আমি ডাক দেবো তোর নামটা কিতা আমার কস না, এ কইতেছে দাদি কেমনে কইতাম নামটা, আমার নামটা কইতাম আমার শরম করে গো। দাদি কই নামটা কিতা কস না, আমার নাম নাতিন জামাই। এর নাম কি? আসলে কি নাতিন জামাই? বাটফা কথা কেনা, নাম কি দা? বাটফা। এডাক দেখে দাদি নাতিন জামাই, তো হ্যাঁ যখনই ফানি লাগে এ নাতিন জামাই কয় একটু পানি লই আয়ো, হ্যাঁ পানি লই আইও। 2 সপ্তাহ থাকছে, এই 2 সপ্তাহের ভিতরে সুন্দরী নাতিনটা বড় এলেছে। এখন নাতিনের হাতে ধরে ডাক দিয়েছে, দাদি তোমার নাতিনটারে আমি তো খুব ভালো পাই, তাইও আমার ভালো পাই, তুমি যদি কো আমি তারি বিয়া করতাম। দাদি কই ইয়া আল্লাহ রে খাম করছো কি তারি, হ্যাঁ আমারও তো সুন্দর নাতি, তাই আমি চাইলে তো বালা বেটার কাছে বিয়া দিতে পারতাম, তুই আমার নাতিনরে বিয়া করি লেবি না? না হইতো না, ঠিক আছে তুমি যদি হইতো না তাহলে আমি তারি লইয়া যাই গিয়া ভাগ্যা। দাদি নাতিনরে লইয়া সুন্দর মতো ভাগ্য ফলাইতেছে। বেটি ডাক দে এলাকার মানুষ, না আমার নাতিন জামাই আমার নাতিনটার লইয়া ভাগ্য জায়গা, তোমরা কেউ ধরো। এক বেটা ডাক দিয়ে হে বুড়ির ঘরে বুড়ি, নাতিন জামাই নাতিন লইয়া যাইতো না তো তরে লইয়া যাইতো নি, নাতিন লইয়া যাইতো না তরে লইয়া যাইতো নি। আসলে কি এটা নাতিন জামাই না দোকা? আমরার মতো হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সুন্দর কণ্ঠ কোরআন তেলাওয়াত বড় বালা, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, জানাজার পর দোয়া বেদাত, 60 দিন না বেদাত, 40 বেদাত, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত ফিরো না, আসেনি? ঈদের নামাজে 6 তাকবীর না, ঈদের নামাজে 12 তাকবীর, এটা আসেনি? এটা তাইলে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ভুল নামাজ ফিরাইছি, কথা কই না, ভুল নামাজ ফিরাইছে। আমি বুঝলাম যে আমার হুজুর জি তারে জালমাদানি কইছে, এর লাগই কইছে জালমাদানি কইছে, যে এজন্য বলছে এদের সবে মেরাজের রাত্র আগামীকাল। আল্লাহর নবী কি নামাজ আনেন নাই মেরাজ থেকে? মসজিদে মসজিদে তালা, মানুষ এমনি নামাজ পড়ে না,
লাইলাতুল মেরাজের রাতের উসিলা মানুষ মসজিদে যায়, মিলাদ পড়ে, জিকির আজকার করে, তাবারুক খায়। হ্যাঁ, এটারও বেদাত কইয়া মানুষ তো মসজিদে গেছে। আর এই রাতের উসিলা যদি আল্লাহ তারে মাফ করে দেয়। আমার প্রিয় মুসলমানের একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মা বাবা মারা যাওয়ার পর 1 নাম্বার দায়িত্ব দোয়া করা, 2 নাম্বার দায়িত্ব মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার দায়িত্ব যেটা আপনারা করতে চান না, আল্লাহর নবী বলেন ওয়াইন ফাযু আহাদিহিমা, মা বাবার ইন্তেকালের পরে মা বাবার ওয়াদাগুলা পূরণ করা। আমরা মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার সম্পদ ভাগাভাগি করে নিয়ে ব্যস্ত পড়ে থাকি। মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার সম্পদগুলা ভাগাভাগি করে নিয়ে পড়ে থাকি। কিন্তু নবী আমার বলে না, আম্মা আব্বা কোনো এরাদা করলে, আম্মা আব্বা কোনো নিয়ত করলে আম্মা আব্বার নিয়তগুলা পূরণ করবা। বলে হুজুর কেমন করে পূরণ করব? মা বাবার ঋণ রাখছে, মা বাবার ঋণটাকে সম্পদের অংশ থেকে আগে পূরণ করবা। মা বাবা নিয়ত করেছে হজ করবে, করতে পারে নাই, মা বাবার সম্পদ থেকে আগে তুমি নিজে মা বাবার হজ আদায় করবা। শুধু তাই নয় মুসলমান, আম্মা আব্বার জন্য এমন ভাবে দোয়া করবা আম্মা আব্বা যেন তোমার ঋণ পরিশোধ ওয়াদা পূরণ করার মাধ্যমে তাদের কবরে প্রশান্তি পায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব? নবী আমার বলে 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবা। অনেকে আছে মা মারা যাওয়ার পরে খালা মামাদের সাথে, নানার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, যোগাযোগ নাই। অনেকে আছে বাপ মারা যাওয়ার পরে চাচা ফুফুর সাথে সম্পর্ক নাই। না না না, নবী আমার বলেন উম্মত শুনো শোনো, মা বাবা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের সঙ্গে যদি তুমি সম্পর্ক বজায় রাখো, আল্লাহ তাআলা তোমার মা বাবার সাথে কবরে সুন্দর জান্নাতি সম্পর্ক রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মত শুধু তাই নয়, শোনো শোনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত তোমাদেরকে জানাই, উম্মত শুনো, 5 নম্বরের একটা দায়িত্ব আছে। মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যখন দেখবে তার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, সন্তান যেন ওয়াই ইকরামু সাদিকিহিমা, বাবার বয়সী কোনো মুরব্বী, বাবা যাদের সাথে চলতেন, বাবার বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে তাজিম করবে। বাবা যেমন খানা খাইতেন তার বাবার বন্ধুদেরকে তেমন খানা খাওয়াবে। মা যেমন খানা খাইতেন মার বান্ধবীদের কেমন খানা খাওয়াবে। বাবা যেমন চলাফেরা করতেন, সুন্দর পোশাক পরতেন, বাবার বয়সী মুরব্বীদেরকে এমন পোশাক পরাইতেন। এটা কোনটা করলো? কিসে? না না, সুট ধরছে। হ্যাঁ রে কামলা রে হয়েছে। এই গতকালকে আমার মাহফিল ছিল হোমনা, এটা হলো হোমনা মাথাভাঙ্গা মুন্সিকান্দি। যখন মাহফিল ছিল ওই মাহফিলের মাঝখান দিয়া এও এলাকাতে ডাকাত ধরছে। এখন কোন জায়গায় সুট ধরছে এখন সব উঠে গেছে। আমার মাহফিলটার ভিতরে আইলেই এমন একটা বেজার লাগে জায়গা রে। আমি আবার চিন্তা করছি যে এটা কইতে ধরছে, ছোট্টার ধরে ভালো স্টেজে লইয়া আরো কত সালাম করি। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদেনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। ফুরাই নেই স্যান্ডেলের বাত করেছে মাদানা বিয়ানা মাও দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়। হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা। বন্ধুরে, আমি আপনাদের কাছে আমার বয়ানটার ইতি টানবো, তবে আমার প্রত্যেকটা কথা শেষ করে তারপর ইতি টানবো। কারণ ধান ঝাড়লে সিডা দূর হয়, এটা সিডার মতো। এগুলা গেছে সুর দেখবার লাইগা, ওয়াজে মনোযোগ নাই। তাবারুক দেওয়ার সময় হইলে এগুলা হিসাব বসবে, খাইবো, ফ্যাট ফুরাইবো, আবার ঘুমাইবো, ফজরও ভরতো না। আপনারা যারা বসছেন, আপনারা সবাই হযরতে মাওলানা কারি বন্দে আলী মুন্সি রহমতুল্লাহি আলাইহির পাগল আশেক ভক্তরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন। তাহলে 5 নাম্বার, ওয়াইক্রামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী, আম্মা আব্বার বন্ধু বান্ধবরে সম্মান করবা। মা বাবারে কোনো কিছু দিতে পারো না, মা বাবা কবরের বাসিন্দা। আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সুন্দর লুঙ্গি দিবা, বাবার বয়সে মায়ের বয়সে একটা কাপড় দিয়া দিবা, দেখবা তোমার আম্মা আব্বা কবরে প্রশান্তিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সন্তান মা বাবা হয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, একটা কারণে মাফ করে দেওয়া হয়েছে। তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করে, যে ওয়ারিসদার তোমার জন্য হাত বাড়ায়, এই ওয়ারিসদারের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। তখন কবরবাসীরা কবরের মধ্য থেকে বলে, আল্লাহ যার উসিলায় তুমি আমারে মাফ করে দিছো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আমরাও দোয়া করি তুমি তারারে মাফ করে দাও। আপনি কবরবাসীর লাভের জন্য দোয়া করবেন না, আপনি আপনার নিজের লাভের জন্য কবর জিয়ারত করবেন। কার লাভের জন্য? আমরা তো মনে করি যে আমরা কবর জিয়ারত করলে শুধু কবরবাসী লাভবান, নাকি না বেটাই? কবরবাসীর লেগে দোয়া করলে আল্লাহ যার উসিলায় কবরবাসীরে মাফ করে দেয়। কবরবাসী আল্লাহর কাছে বলে, আল্লাহ কে আমার জন্য দোয়া করছে, কার উসিলায় মাফ করছেন? বলে তোমার সন্তান, তোমার নাতি, তোমার ফজ্জাদা, এক কথায় তোমার বরবাপ, কোন সন্তান দুনিয়া তোমার আহলে আওলাদ তোমার জন্য দোয়া করছে। তখন এই কবরবাসী আল্লাহর বলে, আল্লাহ ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তুমি তার সাথে আমাদের সাথে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ।